এ গাদা এদিকে আয়, কাম কাজ তো করস না, সারাদিন নবাবের মতো বয়া থেকে খাস আর ঘুমাস। এদিকে আয়, কাম কাজ কর। আমার মতো কাপড় চোর ধরে কে কিনা দেয়, এলাকায় কেউ আছে নাকি? আব্বা খুব পোশাক কিনা দিছাও, এই যে একটা গেঞ্জি কিনা দিছাও, 4 বছর ধরে পড়তাছি। মাত্র 4-5টা সেলাই পড়ছে আর 2-3টা গেরো পড়ছে, আর 6 বছর পর আমো। বান্দির বাচ্চা, তুই যে বেশে চলস, এলাকার একটা বলে আনুই বেশে চলে না। এ ঠিক মতো 3 বেলা ভাতই দে না, আবার বলে আমারে মাইসে হাতে তুলনা দেয়। মুখটা যাবে না, ডাইরেক্ট বানরের ফুটকির নাগাম। বান্দির বাচ্চা, যাও 3 বেলা ভাত পাস, তাও কিন্তু পাবি না। তাড়াতাড়ি আয়, আমার হাতে কাম কর। বান্দির বাচ্চা, তোর তুই তোর কাম কর। আমি বাচ্চা থেকে বাইরে গেলে তোর গুয়াতে গু খা নাকবো। হারাম দাদা কইলো কি রে? খাওয়া আছে, হুদায় আইছে নিজের দাঁতটি ভাঙবার দিকে। কার দাঁত ভাঙবো? আর কই গেছিলি? তোরে বাদে দেখে তোর বাপে কি কাম করেছে না? আরে আমারে বাপে কাম করবার গো, পুপ পাড়া থেকে আবার নিছি, সামনে একটা বাঘ পড়ছে, ইচ্ছারাও মারলাম, মাইরা আরা পরে দাওয়া পাগারে নামাইছি। এই এলাকায় বাঘ আছে? কি এর বাঘ নাই, 2 দিন পরে পরে বাঘ সামনে পরে, এই বাঘ আতি মারে তো শরীরের এই অবস্থা। আমিও তো যাই, আমার সামনে তো বাঘ পড়ে না, আর তোর গেঞ্জি ছিড়ছে কেমনে? আরে পাগলা, 2 দিন পরে পরে তো বাঘের হাতে কামড়া কামড়ি হয়। আমার গেঞ্জি সবগুলা ছিড়া দেওয়াস না, সব বাঘে কামড়া ছিড়ছে। সর্বনাশ, এই পিন্ডা নিয়ে তুই বাঘের হাতে নাড়াই করস, বাঘে তো তোর শরীর দিয়ে ডরানোর কথা। আরে এই পিন্ডার কাম বাচ্চা দেখ, বাকি নেই আয়নি, মাইরা মুইরা ছুঁয়েলাম, ইনা হওয়ার কথা। আরে বাঘই নি বাবু, তাহলে আমি যাই গে। আরে থাক, এবাকে তোরে কিছুই করবো না, এবাকে আমার হাতে জিত। বান্দির বাচ্চা, কি কইছিলি আমারে? গুয়াতে গুখান রাখবো, তোর আজকে থেকে ভাত বন্ধ, বাড়িতে যাবো বন্ধ। তুই বলে বাঘ মারস, তোরে তো বাড়িতে থেকে বাঁচি দেয় না ঠিক মতো, তাহলে বাঘ মারস কেমনে? ও বাড়িতে থেকে মাইটের খেয়ে হেরে এনে কইতেছ তুই বাঘ মারস না? আরে না আব্বা, আপনি আমার দাঁড় পাইলেন না, তারপরে একটা বাঘ আমার আক্রমণ করছিল, পরে মাইরা পাগারে ফালাতে আইছি। দাদা, তুই তোর দাদার বাপ ধরছা? তোর দাদাও যাবা এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে গপ্প মারতো, তুইও দেশ মানুষের কাছে গপ্প। আপনি যে আমার জমিদার জমিদার করেন, আপনি তো ফকিরের বংশ, ওর পোশাকটা দেখেন আর আমার পোশাকটা দেখেন। দেখ দেখ দেখ, জানোয়ারের কথা শুনলে শরীরটা জ্বলে। এরকম একটা গেঞ্জি এলাকার কে আছে? এ দেখ তোর শার্টটা তেনা তেনা, এটা এরকম শার্ট হইলো, এ কত সুন্দর গেঞ্জি কিনা দিচ্ছি, এই যে শরীরের ভিতরে বাতাস যাবো। কাকা তোরা যে গেঞ্জি কিনা দিছে, এটা কিন্তু এলাকার মধ্যে কেউ পরে না, বুঝিস? কিন্তু কেউ কিন্তু পরে না এই গেঞ্জি। উজে টিটকারি মারতাছে, কোটির কেনি মারতেছে, বাইতে চিনছে এটা ব্যারেন্ডের মাল। ভালো কিছু কিনা দিলে বাচ্চা দাম, আজকে বাচ্চা দাম না, ব্যাংকারের থেকে 100 টাকা কিনা দিয়া ব্র্যান্ডের মাল। এ জানোয়ার, ব্যাংকারেরা কি ব্যবসা করে না? ওইটি হাতে মাল কেনে না, আর তুমি 100 টাকা মনে করো না? যা ভালো মন্দ রানছে, বাইতে ভাত খাগা দা। যাইতাছি, ভালো মন্দ কি রানছে বাইতে? আরে ওই দারকিনার ফুটকি ভর্তা করছে। সাতার মাত্রা ভালো কিছু রান দে না, ভালো কিছু কিনা দে না, আর বাইতেই থাকবো না। ভালো মতো বাইর যা, এর থেকে ভালো কিছু পাবি না। একটা দারকিনার দাম 2 টাকা, তোর নুন দা ভাত দেয় না, তোর কপাল ভালো। হারামজাদা, তোর দার কিনা খাই মারা নাকবো, 8টা মধ্যে আর ভালো কিছু দেখাবি না। এ হারামজাদা, তোর তো একটা দারকিনা কেনার ওমরা দেবো না, এক বেলা না খেয়ে থাকলে পুটকি হুকাইয়া যাবো। আরে হারামজাদা, ফুটকি তো ছোটবেলার থেকে খাই না, ভালো মতো তোর কোনো সময় খাই নাই, ছোটবেলার খাইতো ফুটকি মুটকি খাই বড় হইলাম।